হঠাৎ গরুর মাংস খেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন হলো কেন? মূলত উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা উপজেলায় ৮ জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর। পাশাপাশি ওই এলাকার কিছু বাড়ির ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে। এরপর সারা দেশে শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি অ্যানথ্রাক্সে আক্রান্তের তথ্য পাওয়ার পর পীরগাছা সহ জেলার কয়েকটি উপজেলায় ১.৫ লাখের বেশি গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি বাজারগুলোর কসাই ও গরু চাষিদের অসুস্থ গরুর বিষয়ে সচেতন করা হয়েছে। শুধু তাই নয়, সংক্রমণ ঠেকাতে অসুস্থ গরু বা ছাগল জবাইয়ের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি অসুস্থ প্রাণী মারা গেলে ঝুঁকি এড়াতে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যানথ্রাক্স গরু, ছাগল, মহিষ এই ধরনের প্রাণীদের মধ্যে দেখা যায়। এসব পশুর মাংস স্পর্শ বা নাড়াচাড়া করার মাধ্যমেই এটি মানুষের মধ্যে ছড়ায়। মানুষের অ্যানথ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের অ্যানথ্রাক্স হয় পরিপাকতন্ত্রে, আরেক ধরনের অ্যানথ্রাক্স শরীরের বাইরের অংশে সংক্রমণ ঘটায়। অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর কাঁচা মাংস, লালা, রক্ত, হাড় এবং নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগ গবাদি পশু থেকে মানুষে ছড়ায়, তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। শরীরে এই রোগের প্রধান উপসর্গ হল চামড়ায় ঘা বা ক্ষত সৃষ্টি হওয়া। মানুষের পরিপাকতন্ত্রে অ্যানথ্রাক্সের জীবাণুর সংক্রমণ হলে সাধারণত হালকা জ্বর, মাংসপেশিতে ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গগুলো দেখা দিতে পারে। তবে বাংলাদেশে যে অ্যানথ্রাক্স দেখা যায় তা শরীরের বাইরের অংশে প্রভাব ফেলে। এ ধরনের অ্যানথ্রাক্সে শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া বা গোটা হয়ে থাকে এবং চামড়ায় ক্ষত সৃষ্টি হয়। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যানথ্রাক্সের চিকিৎসা সহজলভ্য এবং এতে মৃত্যুর ঝুঁকি তেমন একটা নেই। আফজাল হুসাইন, কালবেলা।